কিছু নেবার জন্য। কি নেবার জন্য? প্রোগ্রাম নেবার জন্য। এটাই কৃষক কিছু বাড়িতে সঞ্চয় নিয়ে যেতে চাইছে, যে আমার ভেতরে যে ভাব ভক্তি রয়েছে তার বিকাশ কিভাবে করাবো সেটার কিছু সম্পদ আমরা নিয়ে যেতে চাইছি। এটা যত আমরা সংস্পর্শে যাই, যত যারা ঠাকুরকে ভালোবাসে তাদের কাছে যাই, আমাদের তত হয়ে ওঠার তাগিদ সৃষ্টি হয়। আর সেটা যখন পরিপূর্ণতা পায়, যখন আমরা আচার্যদেবের কাছে যাই, আমরা যখন শ্রী ঠাকুর পরিবারের কাছে যাই, তখন সেটা পূর্ণত্ব প্রাপ্তি হয়, আরো বেশি আমাদের ভিতরে ভাব সৃষ্টি হয়। এই যে আমরা মাতৃ সম্মেলন করলাম, একসময় শ্রী ঠাকুর যখন পাবনায় ছিলেন তখন হিমায়তপুরে, সেইখানে মায়েরা মাতৃ সম্মেলন করতেন। শ্রী বড় মা রাজভারী ছিলেন, কখনো কথা বলতেন না। তাই মায়েরা একবার ঠিক করলো যে বড় মাকে দিয়ে কিছু বলাতে হবে। তারা একটা মাতৃ সম্মেলন ডেকে নিয়ে সেখানে সভাপতি করে দিলেন শ্রী বড় মাকে। তিনি মঞ্চে এসছেন, এসে মঞ্চে বসেছেন, ফুলের মালা দিকে তাকে বারণ করা হয়েছে, মালায় গলা দিয়ে দেওয়া হয়েছে। লক্ষ্মী ঘট, লক্ষ্মী সপিনী, লক্ষ্মী রূপিনী তিনি বসে আছেন। মাতৃ সম্মেলন চলছে, মায়েরা যে যার মতো করে বলছেন। যখন শ্রী বড় মার বলার কথা, তিনি গায়ের গলার মালাটা খুলে দিয়ে টেবিলের উপর রেখে বললেন, এই যে তোমাদের মালা রইল, আমি চললাম, আমার ঠাকুর ভোগ দিতে হবে, ঠাকুর বসে আছেন আমার জন্য। তিনি বললেন না কিছু। কি বললেন? এটি নারী জীবনের শ্রেষ্ঠ কাজ কোনটা? স্বামী সেবা করা। সুতরাং স্বামী না খেয়ে বসে থাকবেন, এখানে আমি বসে বসে টেবিলের কথা বলবো, তিনি সেটা মেনে নিতে পারবেন না। তিনি মালাটা খুলে রেখে তোমার সভাপতিত্ব সভানেতৃত্ব হইল, আমি আমার স্বামী সেবা করতে যাচ্ছি। তার মানে ঘরে ঘরে তোমরা স্বামী সেবক হয়ে ওঠো, মায়েদের সেই শিক্ষা দিয়ে তিনি চলে গেলেন, শ্রেষ্ঠ কথাটা বলে দিয়ে গেলেন। তা আমরা ঘরে ঘরে যদি অমন লক্ষ্মী গৃহিণী হয়ে উঠি, তাহলে ঘরের স্বামীরা তো নারায়ণ হতে বাধ্য। লক্ষ্মীর সাথে তো নারায়ণই থাকে। তো নারায়ণের শক্তি যদি না থাকে, তাহলে লক্ষ্মী যেমন থাকতে পারবে না। আবার লক্ষ্মী যদি লক্ষ্মী না হয়ে ওঠেন, তাহলে নারায়ণও সঠিক হবে না। এটা আমাদের সংসার জীবন। ঠাকুর এবার চাইছেন ধর্ম করা মানে বাঁচতে নরের যা যা লাগে তাই নিয়ে তো ধর্ম লাগে। তাহলে প্রথম লাগে আমার জীবনটা, আর এই জীবনটা বসে আছে আমার একটা পরিবারকে কেন্দ্র করে। যে পরিবার নিয়ে আমি আমার সংসার করেছি, সেই সংসারের সুখ স্বাচ্ছন্দ্য, এটা আমার দেখার বিষয়। আর এটা যত বেশি সঠিক হবে, যত বেশি নিয়ন্ত্রিত হবে, তত আমাদের জীবনটা সুখে শান্তিতে ভরপুর হয়ে উঠবে। আমরা সবসময় আনন্দে থাকবো, আর সেটা আমার আচারের ভেতর দিয়ে ফুটে উঠবে। কিছু কিছু আছে, কিছু সেবা আছে যেটা জোর করে করতে হয়। আমরা ইচ্ছে করছে না তবু সেবা দিচ্ছি। আরেকটা আছে আমার মনের আনন্দে সেবা না করে আমি থাকতে পারছি না। এই দুটো তফাৎ ঠাকুর এবার দেখিয়ে দিলেন আমাদের চাল চলন অভ্যাস ব্যবহারের ভেতর দিয়ে। আর এটা করবার জন্যে তিনি আমাদের ছোট্ট ছোট্ট কয়েকটা টুক দিলেন। সেটা হলো দীক্ষা নিতে হবে। দীক্ষা নিতে হবে কেন? যে দীক্ষা নিলে জীবনটাকে নিয়ন্ত্রণ করার সহজ পথ খুঁজে পাওয়া যায়। আমাদের জীবনে যে দক্ষতা লাভের পথ খুঁজে পাওয়া যায়। দক্ষতাটা কোথায়? আমি রান্না করছি, একই রান্না দৈনিকই ডাল করি, এই ডালটা এক একদিন এক এক রকম হয়। আবার কোনো কোনো দিন এত স্বাদ হয় মনে হচ্ছে অমৃতের মতো। মানুষ মানে বাড়িতে যারা খাচ্ছে তারা চুমুক দিয়ে খায়, ফেলতে পারে না, অন্যদিন হলে ফেলে রেখে যেত। এই যে যিনি রাঁধুনি, তার যে মনের সেবা দেওয়ার প্রেরণা ভাব, এই ভাবের থেকে কোনো কোনো দিন সেই ভাব উদয় হয়, সেটা এত সুন্দর রান্না হয়। ঠাকুর বললেন নাম করে করে রান্না করলে সেই রান্নার খাবার যদি কেউ খায় তার রোগ ব্যাধি কমে যায়, আয়ু বেড়ে যায়।
তাহলে আমরা যে মায়েরা বসে আছি, আমরা যারা সংসার করি, তারা কি সবসময় নাম করার সুযোগ পাই? আমরা কি নাম করে করে রান্না করি? এটা আমাদের নিজেদের প্রশ্ন করতে হবে, কারণ এটা আমার দক্ষতা লাভের কথা। তিনি দক্ষতার পর আমি নারী হিসেবে কেমন করে, স্ত্রী হিসেবে কি করে দক্ষ হয়ে উঠতে পারি। বললেন দীক্ষা নিলে গুরু প্রণাম করে, আচার্য প্রণাম করে, গুরুজনদের প্রণাম করতে হয়। গুরুজন বাবা মা যারা রয়েছেন তাদের প্রণাম করতে হয়। বলে যারা সামনে নেই তাদের উদ্দেশ্যে তাদের মঙ্গল কামনা করে ঠাকুরের চরণে প্রণাম করতে হয়। এই প্রণামের ভিতর দিয়ে মানুষের মধ্যে শ্রদ্ধা, ভক্তি, প্রেম, প্রীতি, ভালোবাসা, বিশ্বাস, নির্ভরতা, এই মহৎ গুণগুলো জেগে ওঠে। আর এই মহৎ গুণগুলো যাদের মধ্যে জেগে ওঠে তাদেরকে আমরা শ্রদ্ধা করি, ভক্তি করি, ভালোবাসি, স্বামীজি ভাবি, নেতাজি ভাবি। এই যে হয়ে ওঠা, এই হয়ে ওঠার রাস্তা খুঁজে পাওয়া যায়। আর আস্তে আস্তে আমাদের জীবনে আত্মবিশ্বাস বজায়। কয়েকদিন আগে বর্তমান আচার্যদেব তিনি একটা গল্প করছিলেন, কোনো একটা প্রসঙ্গ করতে গিয়ে সে গল্প ছলে তিনি একটা ঘটনা তুলে ধরলেন। বললেন মেদিনীপুরে একটি পরিবার, তারা সস্তানিধারী ইষ্টপ্রাণ পরিবার। তার একমাত্র ছেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। অসুস্থ অবস্থায় হসপিটালে ভর্তি করা হলো, কোমায় চলে গেল। 3 মাস ধরে কোমায় বসে আছে। তার প্রাণের কোনো লক্ষণ নেই, তার সুস্থ হওয়ার কোনো লক্ষণ নেই। বাবা এতদিন অপেক্ষা করছিলেন ঠাকুরের দয়ার উপরে, ঠাকুরের দয়া আছে, ঠাকুর আছেন, আমার কিছু হবে না, ছেলের কিছু হবে না, এই বিশ্বাস নিয়ে। কিন্তু একটা পর্যায়ে এসে গেল যখন তিনি আর সেই বিশ্বাস রাখতে পারছেন না, তিনি ছুটে গেলেন আচার্যদেবের কাছে। বর্তমান আচার্যদেব, তখন তিনি আচার্যদেব হননি, সে অবস্থায় তিনি বসে আছেন, যেখানে বসে প্রণাম গ্রহণ করতেন, মানুষের সমস্যার সমাধান করতেন, সেইখানে বারান্দায় বসে আছেন। সেখানে গিয়ে তার কাছে নিবেদন করেছে, মুমূর্ষু সন্তান হারানোর ব্যথা নিয়ে তার বাবা চোখের জল নিয়ে বলছেন, এখন কি হবে, আমার ছেলেটা কি বাঁচবে না? আমার তো একমাত্র সন্তান। 3 মাস ধরে সে কোমায় বসে আছে, ডাক্তাররাও কোনো ক্লু খুঁজে পাচ্ছে না কি করে তাকে ফিরিয়ে আনবে। আচার্যদেব একটুক্ষণ শুনলেন, শুনে উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, আপনি কি আমাকে বিশ্বাস করেন? বলে, আজকে আপনার দয়াতে যে আছি, আমরা বেঁচে আছি। বলে, সেটা কি মুখের কথা না সত্যি সত্যি বিশ্বাস করেন? বলে, আজকে বিশ্বাসই করি। বললেন, আমি যা করতে বলবো তা করতে পারবেন তো? বলছেন, আগে পারবো। বলে, আপনি এক্ষুনি বাড়ি চলে যান, বাড়ি গিয়ে ঠাকুরের আসনের সামনে গিয়ে 8 ঘন্টা নাম ধ্যান করেন। নাম ধ্যান করে উপর হয়ে পড়ে ঠাকুরের কাছে বলেন, ঠাকুর, আমার ছেলের প্রাণ ভিক্ষা নেই, তোমার কাছে চাইছি না, তোমার যা ইচ্ছে তাই হোক, সেটাই আমার বন্ধ। এটা বলতে পারবেন? কোনো বাবা মায়ের পক্ষে এটা বলা সম্ভব? তিনি সেই করাল সংকল্পটা থেকে করিয়ে নিলেন। তিনি চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে উপর হয়ে পড়লেন ঠাকুরের কাছে, ধ্যান একটু নাম ধ্যান করে তিনি উপর হয়ে পড়লেন ঠাকুরের চরণে। গিয়ে বলেন, ঠাকুর প্রভু, হে প্রভু, তোমার ইচ্ছাই মঙ্গল, তুমি যা করবে সেটাই আমার হবে। যদি ছেলে চলে যাওয়া থাকে তাহলে চলে যাওয়া ভালো, এত কষ্ট না হওয়াই ভালো। উপর হয়ে পড়ে চোখের অঝরে জল পড়ছে, তিনি আর উঠতে পারছেন না এখন থেকে। হঠাৎ ফোনটা, মোবাইলটা বেজে উঠল। 2-3 বার ধরলেন না, আবারও রিং হল। তিনি দৌড়ে গিয়ে ফোনটা ধরলেন। বলছেন, এক ডাক্তারবাবুর কথা, তিনি ফোন করেছেন, বলছেন আপনি তাড়াতাড়ি এক্ষুনি হসপিটালে চলে আসুন। মা তো তার সন্তানের কোলেই বসে, কাছেই বসেছিল, কোলে নিয়েছিল। আর বাবা ভাবছে তাহলে এটি হলে শেষ সময় খবরটা দেখতে যেতে হবে। তিনি ছুটতে ছুটতে পরিমরি করে গিয়ে সেখানে গিয়ে পৌঁছে গেলেন। পৌঁছে গিয়ে দেখছেন ছেলে বসে আছে, মা চামচ করে দেখে
দুধ খাওয়াচ্ছে, বলছেন আমার তো পিপাসা পেয়েছে, জল খাওয়াচ্ছে। বাবা দেখে স্তম্ভিত হয়ে এটি সম্ভব। চিন্তা ঠাকুরের কাছে তার প্রাণ ভিক্ষা করেননি, চিনতে বলেছেন তোমার যা ইচ্ছে তাই মঙ্গল হোক। এই যে একটু আগে কে বলছিলেন অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রস্তুতি, এমন করে তিনি আমাদের রক্ষা করার জন্য বসে আছেন ওখানে। আজকে গোটা বিশ্বের মানুষ ছুটে আসে তাকে দেখতে। আপনারা টিভিতে যারা মোবাইলে দেখেছেন, মোবাইল যারা দেখেন, তারা এসব বহু ঘটনা নিজেরাই ঘরে বসে বসে দেখেন, আলাদা করে বলার কিছু নেই। কয়েকদিন আগে আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সপরিবারে আচার্য দর্শনে এসেছিলেন। তিনি আচার্যদের কাছে বসে অনেক কথা বলেছেন, অনেক কথা শুনেছেন তার কাছ থেকে, খুব আনন্দিত হয়ে ফিরে গেছেন। এই যে দিক দিগন্ত থেকে মানুষ ছুটে আসছে, তাকে তিনি সম্বর্ধনা দিলেন, যথাযোগ্য সম্বর্ধনা দিলেন। তারাও যথাযোগ্য সম্মান দিয়ে তাকে সম্বর্ধনা করবেন আচার্যদেরকে। সেদিন বসে আছি আচার্যদের কাছে, একজন বাঙালি মহিলা, তিনি এক জার্মান সাহেবকে বিয়ে করেছেন। সেই সাহেবকে নিয়ে আসা দুই সন্তানকে নিয়ে তিনি এসছেন আচার্য দর্শনে, বসে আছেন। আচার্যদের ঘুরে ঘুরে তার সাথে কথা বলার চেষ্টা করছেন, কখনো ইংরেজিতে, কখনো ইশারায়, তাকে কখন বাংলায় কথা বলছেন। বলছেন ওর মিসেসকে, বলছেন ওকে জিজ্ঞেস করো ও কি কি খেতে ভালোবাসে। মিসেস বলছে ও সব খেতে ভালোবাসে। আচার্যদের বলছেন বাহ, তোমার প্রেমটা তো খুব ভালো, মেয়েটাকে তো নিয়েছো, আর তার সব শুদ্ধ তুমি নিয়ে নিয়েছো, যে ও যা রান্না করে সেটাই তুমি খেতে ভালোবাসো। অপূর্ব প্রেম তোমার। সাহেব বলছে আমি সব খেতে ভালোবাসি, বেগুন ভাজা খুব ভালোবাসি। আচার্যদের বলছেন এই বাচ্চাটার জন্য দুধ খাওয়াও তো? বলেন হ্যাঁ দুধ খাওয়াতে হয় তো। বলে বাড়িতে ঘরে তো এখানে তো ফ্রিজ নেই, ঠাকুর বাড়িতে আছে, ফ্রিজ নেই তো। সেই সঙ্গে সঙ্গে পবিত্রতাকে বললেন, গৌরকে ডেকে বললেন এই দেখো আমাদের কোথাও ফ্রিজ আছে কিনা, এক্সট্রা ফ্রিজ আছে কিনা। ফ্রিজটা ওর ঘরে বসিয়ে দিয়ে, কি খেতে ভালোবাসে বলেন, যা খেতে ভালোবাসে ওকে একটা টেবিল চেয়ার করে দিবি, ওকে চামচ কাঁটা চামচ দিয়ে দিবি, ওরা তো হাতে হাতে খেয়ে অভ্যস্ত না। সাহেব বলছেন আমি হাতে খেতে অভ্যস্ত হয়ে গেছি। বলছেন না এটাও নিয়ে নিয়েছো। এই যে একটা মানুষকে কিভাবে আপন করতে হয়, কেমন করে জীবনের ভালোবাসা দেওয়া যায়, তিনি তার বাস্তব নমুনা সৃষ্টি করছেন ওখানে বসে বসে। আমরা একটা জায়গায় কিছুক্ষণ বসে কাজ করি যখন, তখন আমরা অস্থির হয়ে যাই অনেক সময়। আচার্য ওখানে ঘন্টা পর ঘন্টা বসে আছেন, উঠে যাচ্ছেন, একটি বাচ্চা তার সিঁড়ির উপরে বসে আছেন, তিনি বাচ্চাটাকে করে নিয়ে ভাবে চলে গেলেন। বাচ্চা, একটা ছোট্ট বাচ্চা, সে কথা বলতে পারে না, হাঁটতেও পারে না, 2 বছর 2.5 বছর হতে পারে বয়স। মায়ের কোলে করে, ওর মা কোলে নিয়ে গিয়ে আচার্যদের কাছে বসিয়ে রাখেন। ওখানকার ওই আশ্রমিক পরিবারের কেউ। আচার্য বলছেন এই পাখিটা আয় আমার কাছে, ওইদিকে তাকাই, আয় আমি যাচ্ছি তোকে, এদিকে আবার ঘুরে তাকাচ্ছি, যা তাড়াতাড়ি করে আমার জন্য পান নিয়ে, আমি এখানে সে বদমাইশি করা, আমার পান লাগবে, খেয়াল নেই। সোজা আগিয়ে গেল, মা পিছনে সাপোর্ট দিচ্ছে, হাতটা আগিয়ে গেল। আচার্য একটা পানের কৌটো দিলেন ওর হাতে, ও হাতটা হারিয়ে পানটা কৌটোটা নিয়ে গেল, ওর মা কোলে করে নিয়ে গিয়ে বড় বড় যে মার কাছ থেকে পান নিয়ে এলো কৌটো করে। আবার ও নিজে হেঁটে হেঁটে গিয়ে মানে ঘামাগুড়ি দিয়ে গিয়ে পানের কৌটোটা আচার্যের হাতে তুলে দিচ্ছে। একটা ছোট্টবেলা থেকে আদর কথার সময় থেকে করে করিয়ে যা শেখাবি সেইটি হবে মক্ষম ছেলের হিসেবে চল নয় প্রস্তাবী। তিনি শুধু বাণী বলেছেন ঠাকুর। এই বাণীটা বাস্তব কেমন দেখতে গেলে আচার্য দরকার।
এই যে আমাদের প্রচুর বাণী ঠাকুর দিয়েছেন, এই যুবকরা বলেছিলেন 22,000, 25,000, 32,000 পর্যন্ত বহু বাণী। তার প্রতিটি জীবন মুহূর্তটাই তো তার জীবনের বাণী ছিল। কাজে এটা বইতে যেটুকু লেখা আছে সেটুকু আমরা বলি, বাকিটা আমরা বুঝতে পারি না, বলতে পারি না। এই এই যে তাদের বাস্তব জীবনগুলো, জীবন চলনাগুলো, এগুলো আমাদের অনুভব করার বিষয়। যে একটা মানুষ তৈরি করতে গেলে, ঘরে ঘরে ছেলে মেয়ে তৈরি করতে গেলে কেমন করে আমাদের সাধনা করতে হবে, এটা তিনি ওখানে বসে বসে মানুষের ভিতরে বিচরণ করছেন। আর সেই জন্যই বলছেন, শ্রী ঠাকুর বললেন আচার্য সঙ্গ করতে হয়, আচার্য সঙ্গ করতে হয়। আমরা তো এমনি আচার্য সঙ্গ করার সুযোগ পাই না। আর যখনই যাই ভিড়ে ভর্তি থাকেন, তাকে অমন করে একান্তে কখনো পাওয়া যায় না। তবুও তার মধ্যে দিয়েই চেষ্টা করে যেতে হবে, আচার্যদেবের সঙ্গ করতে হবে। তিনি কেমন করে তার গুরুকে ভালোবাসেন, তার প্রভুকে ভালোবাসেন, সেটা আমাদের দেখার বিষয়। আর এটা করার জন্যই এই যে জায়গায় জায়গায় এমন একটা প্রতিষ্ঠান থাকা দরকার, যেখানে গিয়ে মানুষ, সব মানুষ এক জায়গায় হতে পারবে না কখনো। আর সব মানুষ যদি এক জায়গায় হয়, সেখানে গিয়ে কেউ কাউকে চিনতে পারবে না। যখন দেওঘরে যখন গোটা পৃথিবীর মানুষ আসে, লক্ষ লক্ষ মানুষ হয়, তখন কেউ কাউকে চিনতে পারে না, শুধু ধাক্কাধাক্কি ছাড়া ওখানে কিছু পাওয়া যায় না। তো এই যে ছোট ছোট প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্র করে বহু মানুষের জীবনের হয়ে ওঠার পথ সৃষ্টি হচ্ছে। এখানে এসে মানুষ যেমন ঠাকুর সেবা করা শিখছে, এখানে এসে মানুষের চর্চা করা শিখছে, এইটা করতে গিয়ে যে পরিশ্রম, যে সাধনা, সেটা করা শিখছে। আর এটা করতে গিয়ে যে মানুষের একান্ত ভালোবাসার জিনিস, সেটা হলো অর্থ, সেই অর্থ সঞ্চয় করতে হচ্ছে, অর্থ সংগ্রহ করতে হচ্ছে। তার জন্য যে কঠিন পরিশ্রম করা, সেটাও আমাদের করতে হচ্ছে, সেটাও শেখা হচ্ছে। এমন করে একটা শিক্ষণীয় প্রতিষ্ঠান তৈরি হয়। যেমন পাড়ায় পাড়ায় আমরা স্কুল চাই, সবাই যাতে শিখতে পারে, তেমনি পাড়ায় পাড়ায় দক্ষ মানুষ হয়ে ওঠার জন্য এমন করে প্রতিষ্ঠান হওয়া দরকার। তারই একটা প্রতিষ্ঠান এখানে তৈরি হচ্ছে। এটাকে কেন্দ্র করে আমরা সবাই বছরে একবার হলেও যেমন আসি, সেটা আমরা যাতায়াতের পথে সবসময় এটাকে দেখতে পাই, এখানে আসতে পারি, এখানে প্রণাম করতে পারি, আমাদের মধ্যে ভাব ভক্তি জাগাতে পারি, দানা বেঁধে উঠতে পারি। এই দানাগুলো, অনেকগুলো মন্দিরের দানাটা এক জায়গায় যখন হয়, সেটা দেওঘরের রূপ হয়, সেটা বিশাল রূপ হয়। জেলা, যার জন্য এখন জেলা উৎসবের কথা বলেছেন, এখন আরও ব্যক্ত করে আঞ্চলিক উৎসব করতে বলেছেন। এমন করে বিরাটভাবে আমাদের উন্নতির পথে, বিস্তারের পথে যাবার জন্য তিনি আকুল আহ্বান জানাচ্ছেন, নানা রকম কর্মযোগ্য সৃষ্টি করছেন। আজকে অবিন দাদার যেদিন জন্ম হয়েছিল, সেদিন আচার্যদেব বলেছিলেন আর একজন ঋষির জন্ম হলো সৎসঙ্গে। আজকে 17 বছর থেকে তার মুভমেন্ট শুরু হয়েছে, আজকে 23 বছর বয়স। গোটা আসাম, বোম্বে, বিভিন্ন জায়গায় তিনি এই অল্প দিনের, কয়েকদিনের মধ্যে ছুটে বেড়ালেন। আর তার পেছনে পেছনে 100-150 গাড়ি দৌড়চ্ছে, ছুটে বেড়াচ্ছে। তিনি যেখানে যেখানে যাচ্ছেন সেখানে এই বিরাট কর্মকাণ্ড। আজকে এই যে বিরাট ডিপি ওয়ার্ক সৃষ্টি করছেন, এই দেওঘরে এখন ডিপি ওয়ার্ক ছাড়া কিছু নেই। আচার্যদেবের কাছে উৎসবের সব ভেট নিয়ে এসছেন, উৎসব হয়েছে সেখানকার প্রণালী নিয়ে এসছেন, ভোগের জিনিসপত্র নিয়ে এসছেন। তিনি বলছেন ডিপি কী করবো, ডিপি কতদূর হলো, কতগুলো হয়েছে, সব মায়েরা, সব দাদারা করছে কিনা, মায়েরা দল বেঁধে বেঁধে বেরোচ্ছে কিনা। কারণ বলছিলেন একদিন যে মায়েদের এত শক্তি, তারা রান্নাঘরে গিয়ে ঢুকতে পারেন, আর সেখানে গিয়ে মায়েদের সাথে গল্প করতে পারেন, কি কি সমস্যা, কেন স্কুলটি করে না, কেন বিপদ হয়েছে, কেন স্কুলটি জমা করতে পারছে না, এটা তারা পারে। সেই জন্য বলেন সবাই মিলে দ্বিতীয় বারটা তাড়াতাড়ি করতে হবে। আর এই দ্বিতীয় বার অভিন্নতা দীর্ঘকালের সাধনা করে, এগুলোকে বহুদিনের জিনিস আবিষ্কার করে তিনি এই মুভমেন্ট দ্বিতীয় বারকে চালু করলেন। দীক্ষাপত্র আপডেট করার, যা করার ভেতর দিয়ে বহু মানুষের দানা